গতকাল রাত থেকে মনটা খুব খারাপ। আর কেন মন খারাপ তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতেই পারবে। আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো, তো পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন মন খারাপ হয়ে গেছে গতকাল। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, আর এদিকে দেখো চলে এসেছি বাসি কাজগুলো সব সেরে নেবো একে একে। আর এসেই প্রথমে বিছানাটা গুছিয়ে তারপর দেখো এই যে চলে এসেছি গ্যাসটা মুছে নেবো আর মশলার কৌটোগুলো সব মুছে নেব। আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে খুব একটা তাড়া নেই, মেয়ে স্কুলে যাবে না, তো সেই জন্য ধীরে ধীরে সব কাজগুলোই করে নিচ্ছি। প্রথমেই বলেছি যে হঠাৎ মনটা খারাপ হয়ে গেছে গতকাল থেকে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মেয়ের শরীরটা আগের থেকে এখন ঠিক আছে, তো ভালো লাগছে। আর ওদিকে দেখো ও বেরিয়ে যাচ্ছে কাজে, আর এখনও কোনো বাসি কাজই সারা হয়নি। পাতা কত পড়ে আছে, আর বাসনও ধোয়া হয়নি, কিছুই হয়নি। তো উঠে সবে ঘুম থেকে ব্রাশটা করে কৌটো গেলো, সব বাসি কাজগুলো একে একে সব সেরে নেওয়া। দেখো জামা কাপড়গুলো সব গতকালকে যে ধুয়েছিলাম শুকোয়নি, সেগুলোও বাইরে রোদে বের করে দিয়েছি, আর ওদিকে বাসনটাও বের করে দিয়েছি। আর চলো ঘর বাইরটা ঝাঁট দিয়ে বাসনটা ধুতে চলে যাব, দেখতে থাকো। আর তোমরা তো আগেই দেখতে পেলে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর মশলার কৌটোগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর দেখো এই যে ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম বাইরেরটা ঝাঁট দিতে। আর এই যে দেখো মানে সকাল হলেই আমাদের একটাই চিন্তা যে জল নিয়ে আসতে হবে। আর আমাদের তো জলের কোনো মানে না পুকুর আর না টাইমের জল, তো সেই জন্য সবার একটাই চিন্তা, জল না হলে না কোনো কাজই করতে পারবো, না রান্না হবে, না স্নান হবে, না কিছুই হবে না। তো সেই জন্য দেখো সকাল সকাল সবাই জলেরই জন্য সব উঠে কাজবাজ শুরু করে দিয়েছে। আর সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার কারণ জলটা বয়ে নিয়ে আসতে হবে, কারণ জল বয়ে নিয়ে এসে আবার রান্নাবান্না সবার বাড়িতেই তো কাজ থাকে। আর তারপর আমরা যে রাস্তা থেকে জলটা বয়ে নিয়ে আসি ওখানে কোনো গাছ নেই, একদম রোদ্দুরটা পুরো লাগে। তো এই জন্য সবাই উঠেই আগে সব কাজগুলো সেরে জল আনতে চলে যায়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে এসছে। আর এদিকে দেখো এই যে বড় একটা হাঁড়ি হাতে নিয়ে যাচ্ছে, তো এনাদের জাল পাতে ওই যে খালটা আগে দেখিয়েছি ওই খালটাতে। আর এসে দেখো আমাকে জিজ্ঞাসা করছে, মাছ চিংড়ি মাছ নিতে বলেছিল, তো আমাকে জিজ্ঞাসা করছে যে তোদের মাছ কত নিবি। তো আমি বললাম যে 200 চিংড়ি মাছ দিও। আর চিংড়ি মাছগুলো না খুব ছোট ছোট, আর ওগুলো কাটতেও অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য অল্পই নেব, খুব বেশি নেব না। আর উনি মামি সম্পর্কে হয়, আমাকে ছোটোবেলা থেকে চেনে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে তোমাদের মাছ কত করে দেবে। 100 টাকা করে কিলো দেবে বলছে। বাসনগুলো ধোয়া হয়ে গেল, দেখো স্নান পুজো সব সেরে জামা কাপড়গুলো কিছু কাচতে বাকি ছিল, ওগুলো সব কেচে মিলে দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো রান্না বান্না করবো, আর সবজিটা কেটে নিই। আর আজকে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো সবজিটা কি কি কাটছি সেটাই। আর এদিকে দেখো এই যে ঢ্যাঁড়স নিয়ে বসে পড়েছি, আর এই ঢ্যাঁড়সকে এই যে লেবুটা দেখছো আর চিংড়ি মাছ দিয়ে টক করবো। আর পটলগুলো পুরো লাল হয়ে গেছে বলে, তো সেই জন্য ভাবলাম যে পটলগুলোও ভাজা করে নিই। আর মাছ নিয়েছি, ওই মাছটাকে ঝাল করব। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে ওই মাছটাকে ঝাল করবো। আর কি মাছ সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো সব সবজিগুলো কেটে নিচ্ছি, আর কি কি রান্না হবে সেটা তোমাদেরকে আগেই বললাম। আর ভিডিওর প্রথমেই বললাম যে হঠাৎ মনটা কেন খারাপ, তো চলো সেটাই তোমাদেরকে বলি। আর সবজিগুলো কেটে নিই। গতকাল বিকেলে তো তোমরা ভিডিওতে দেখেছো যে মা, মেয়ে আর আমি 3 জনে বসে গল্প করছিলাম। তো তখনই মেয়ে বলছে যে মা আমার পায়ের আঙুলটা খুব ব্যথা করছে। তো আমি জানতে চাইলাম যে কোথাও কি লেগেছে।
বলল স্কুলে কোন একজন ছেলে মানে ও দৌড়ে আসছিল, তো ওর পায়ে পা তুলে দিয়েছে, তো সেই জন্য ব্যথা করছে বলছে। আর আমার মেয়ে তো পড়ে প্রাইমারি স্কুলে, তো ওখানে সব ছেলেমেয়েরা তো দৌড়াদৌড়ি করে, স্কুলের ভেতরই খেলা করে ওরা। আর ওই যে স্কুলের ক্লাসরুমগুলো হয় না, আর সামনে বারান্দা মতো থাকে, তো ওইগুলোতে ওরা দৌড়াদৌড়ি করছিল। আর আমার মেয়ে ক্লাস থেকে বেরিয়ে দাঁড়াচ্ছিল, আর সেই সময় দৌড়ে এসে পা তুলে দিয়েছে। আর আর কি বলবো বলো, ওরাও তো ছোট বাচ্চা, আর ওদেরকে কি বলবো, সেই জন্য কিছু বলিনি। ও হয়তো খেয়াল করেনি, এসে পায়ের ওপর দাঁড়িয়ে পড়বো, হয়তো ও বুঝতে পারেনি। তারপর দেখো মেয়েকে এরকম ফুলে গেছে দেখে ওর বাবা কাজ থেকে ফেরার পর ওকে বলছি যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, কড়াই পরিষ্কার করে মাছের ঝালটা তুলবো বলে ধুয়ে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে টকটাও হয়ে গেছে দেখো। আর মাছের ঝালটা করে নিই, তারপর রান্নাবান্নাগুলো করে নিই। বাজে 12:58। আর দেখো সব রান্নাবান্না সব কাজগুলো সব কমপ্লিট করে চলে এসেছি। দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি। আর এই যে ডিম ভাজা আর পটল ভাজা, আর এদিকে দেখো এই যে রূপাপাটে মাছের ঝাল যে বলছিলাম সেটা, আর এই যে টকটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, আর এই যে পটল ভাজাটা এই যে। আর এই ভিডিওটা এখন পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।